ব্রিটেনের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। প্রধানমন্ত্রী ও লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এমনটাই জানা গেছে বিবিসি নিউজের বরাতে। ডাইনিং স্ট্রিটের দরজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তিনি জানালেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি নন। কিন্তু কেন এই হঠাৎ বিদায়? 2 বছর আগে যখন তিনি ডাইনিং স্ট্রিটে পা রেখেছিলেন, তখন সেটি ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। তিনি এমন একটি লেবার পার্টি পেয়েছিলেন যা ছিল রাজনৈতিক, আর্থিক ও নৈতিকভাবে দেউলিয়া। স্টারমার সেই দলকে পুনর্গঠন করেছেন, ইহুদি বিদ্বেষের কলঙ্ক মুছে দিয়েছেন এবং দলের উপর জনগণের আস্থা পুনরুদ্ধার করেছেন। তবে প্রশ্ন হলো, তাহলে কি এমন ঘটল যে চূড়ায় পৌঁছেও তাকে পিছু হটতে হলো? স্টারমার জানান, তার দল পরবর্তী নির্বাচনে নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিল। তিনি সেই উত্তরটিই শুনেছেন এবং তা সদয়ভাবে গ্রহণ করেছেন। কিন্তু নেপথ্যে কি কেবলই দলের অগোচরে তৈরি হওয়া ক্ষোভই ছিল? রাজনীতি মানেই তো লুকোনো সমীকরণ। একদিকে ছিল তার অনুগত মিত্র ও দলের সেই অংশ যারা তাকে আধুনিকায়নের কারিগর মনে করত, অন্যদিকে ছিল দলের অভ্যন্তরের সেই শক্তিশালী অংশ যারা তাকে মূল আদর্শ থেকে বিচ্যুত বলে মনে করত। বিরোধীদের আক্রমণ ও মিত্রদের নীরব দূরত্ব কি তবে তাকে একঘেয়ে করে ফেলেছিল? ক্ষমতার চূড়ায় থাকা এই মানুষটির বিরুদ্ধে কি অদৃশ্য কোনো ষড়যন্ত্রের দানা বেঁধেছিল? সেপ্টেম্বরে নতুন নেতার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। বিদায় বেলায় তিনি আবেগপ্রবণ হয়ে জানান, এখন থেকে তিনি তার স্ত্রী এবং সন্তানদের জন্য সেরা স্বামী বা বাবা হওয়ার কাজে সময় দেবেন। দেশের সবচেয়ে বড় চাকরি ছেড়ে এখন তিনি মন দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। ক্ষমতা হস্তান্তর হবে সুষ্ঠু, উত্তরসূরি পাবেন পূর্ণ সমর্থন, এমনটাই প্রতিশ্রুতি তার। তবে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে স্টারমারের এই বিদায় এক বিশাল জিজ্ঞাসা চিহ্ন রেখে গেল। তিনি যে ব্রিটেন রেখে যাচ্ছেন তা 2 বছর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায়পরায়ণ, এই দাবি তার। কিন্তু উত্তরসূরির কাঁধে কি তবে এক পাহাড়সম দায়িত্ব দিয়ে তিনি সরে দাঁড়ালেন, নাকি এটি ছিল এক অনিবার্য পরাজয়ের আগে সম্মানের সাথে সরে আসা? উত্তরের অপেক্ষায় এখন পুরো ব্রিটেন। নাজমুন নাহার, উসবা, কালবেলা।